প্রেমে বিশ্বাসী। সিঙ্গেল লাইফ আসলে ভালো না। সিঙ্গেল থাকলে মন খারাপ থাকে, অ্যালোন লাগে। আমার হাসি সবাই পছন্দ করে, আর হচ্ছে আমার চোখ, যে আমার দিকে তাকিয়েছে আর আমি যার দিকে তাকিয়েছি, তো আমরা রিলেশনে আছি, এত পছন্দ করছে, সো ভালো লাগছে। সাবিলা নূরকে নিয়ে ওকে আমার নায়িকার মতো মনে হয় না। তোমার ওপিনিয়ন দিয়েছো, সেটা নিয়ে তো সোশ্যাল মিডিয়া আবার আরেকটা আলোচনা তৈরি হয়েছে। এটা নিয়ে আসলে কিছু বলতে চাও কিনা? পার্সোনাল ব্যাপার যে তুমি কাকে পছন্দ করছো কাকে না, এটা আমার ওপিনিয়ন ছিল যে আমার কাছে মনে হয়নি যে সে নায়িকা হিসেবে পারফেক্ট, সো দ্যাটস ওয়াই বলেছি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে সবই যে ভালো ভালো কাজ করে, তো এই ক্ষেত্রে আসলে তোমার যদি কোনো অফার আসে সিনেমার, করবা কিনা? আসলে করব, সবার ড্রিম থাকে ফিল্মে কাজ করার, সো আমি যদি ওইরকম ভালো অফার পাই, ওইরকম স্ক্রিপ্ট পাই, তাহলে অবশ্যই করব। আমার হাসি সবাই পছন্দ করে, আর হচ্ছে আমার চোখ। তুমি বলতে চাচ্ছ যে শুধু তোমার ড্রেস আপ বা গেট আপ না, মানে তোমার মানে গড গিফটেড যে বিষয়গুলো আছে সেগুলো দেখেও তোমার মানুষ তোমাকে পছন্দ করে। কারণ আমি তো আর কোনো সার্জারি করি নাই, ন্যাচারাল, সো হ্যাঁ, দেখা গেল ও মানে 1-2 বছর সুন্দর থাকে, বাট তারপর দেখা যায় অন্যরকম ডিফারেন্ট একটা লুক, সো এটা করা আসলে ঠিক না। বোটক্সটা করা যায় যদি 35 ইয়ার্স হয় তখন, বাট ফিলার যেটা ওটা তো আরও পাফি করে ফেলে, সো আমি বলবো ফিলার করা ঠিক না, বাট বোটক্স করা ঠিক। বোটক্স করলে তখন আর রিঙ্কেলটা পড়ে না, সো দ্যাটস প্রচুর ঘুমায়, প্রচুর পানি খায়, আর এই তো ওয়ার্কআউট করি। দেশের বাইরে যখন যাই, যখন বাংলাদেশিরা থাকে তখন আসে, তখন কথা বলে, হাই হ্যালো আপনাকে দেখি, এই তো। পাগল ফ্যান এই টাইপের দেখি না, কারণ আমাকে কোথায় পাবে এরা, আমি তো দেশের বাইরেই বেশিরভাগ থাকি, বাট মানে কখনো তো ওইভাবে যাওয়া হয় নাই কোথাও, আসলে দেখি নাই আমি। মানে যে আমার দিকে তাকিয়েছে আর আমি যার দিকে তাকিয়েছি তার সাথে আমার মানে ভালো লাগা কাজ করেছে, সো আমরা রিলেশনে আছি তার সাথেই। আর অন্য কেউ আমার দিকে তাকায়, বাট আমি ওইভাবে দেখি না, ওইভাবে আমি তাকাই না, ফলো। আগে তো প্রেম করতে হবে তারপর বিয়ে, সো প্রেমে বিশ্বাসী। প্রেম 1 বছর করতে হবে, তারপর বিয়ে করা উচিত। কিন্তু একটু দেখতে হবে তো আসলে মানুষটা কেমন, না দেখে কিভাবে আপনি বিয়ে করবেন। মেয়েদের বিয়ের পরে 4 বছর পর বেবি নেওয়া উচিত, 4 বছর দেখবে শুনবে তারপর বেবি নেওয়া উচিত। সাথে সাথেই বিয়ে করলাম, বেবি নিয়ে ফেললাম, তখন যখন ডিভোর্স হয়ে যায় তখন অনেক ঝামেলায় পড়তে হয়, সো বিয়ের 4 বছর পর বেবি নেওয়া উচিত। সব মেয়েদেরকে বলবো বিয়ের 4 বছর 5 বছর যত লেট হবে তত ভালো। এখন আপনি যদি একসাথে না থাকছেন তাহলে তো আপনি জানতে পারবেন না আসলে ছেলেটা কেমন, বা মানে হাজব্যান্ড তো কীরকম ওটা তো বোঝা যাবে না। যখন আপনার হাজব্যান্ডের সাথে আপনি থাকবেন, বুঝবেন, তখন আপনি ভেবে চিন্তে তারপর ডিসিশন নেবেন।